আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক। নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের মডিউল 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে মডিউল 4 কভার আপ করব, যেখানে আমরা শিখব ম্যাক অ্যাড্রেস এবং সুইচিং, যেটা আসলে আমাদের নেটওয়ার্ক কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের অবশ্যই এই ম্যাক অ্যাড্রেস এবং সুইচিং সম্পর্কে জানা লাগবে। তো কি কি শিখবো আসলে আমরা শিখবো ম্যাক অ্যাড্রেস কি, সুইচ কিভাবে কাজ করে, ক্যাম টেবিল কি, কলিজন ডোমেন এবং ব্রডকাস্ট ডোমেন কি, ভিলেন বেসিক্স, স্ট্রাং ভার্সেস অ্যাক্সেস পোর্ট, এই সকল জিনিসই আমরা মডিউল 4-এ কভার আপ করব। তো চলুন শুরু করি। ফার্স্ট হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস। হোয়াট ইজ ম্যাক অ্যাড্রেস? ম্যাক, এটার ফুল ফর্ম হচ্ছে যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো ম্যাক হচ্ছে যে একটা 48 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস একটা কম্পিউটারের, সরি জাস্ট কম্পিউটার না, সকল ডিভাইসেরই। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটা ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস। তো একটা ডিভাইসে দুইটা অ্যাড্রেস থাকে, একটা লজিক্যাল অ্যাড্রেস, একটা ম্যাক অ্যাড্রেস। লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে যে আইপি অ্যাড্রেস, আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের জন্য। ম্যাক অ্যাড্রেস ছাড়া কখনোই কমিউনিকেশন পসিবল না একটা নেটওয়ার্কে এক অপরের সাথে, ডিভাইসগুলোর ভিতরে। কারণ আহ, একমাত্র ম্যাক অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন করা সম্ভব। শুধু আইপি অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন করা পসিবল না, কারণ আইপি অ্যাড্রেস হচ্ছে যে একটা লজিক্যাল অ্যাড্রেস। এটা জাস্ট আপনাকে বলে যে আপনার যে ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে চাচ্ছেন সেই ডিভাইসটা আসলে কোন নেটওয়ার্কে আছে। আইপি অ্যাড্রেস শুধু এই নেটওয়ার্কটা রিপ্রেজেন্ট করে, যে আসলে সে আপনার লোকাল নেটওয়ার্কে আছে, মানে আপনার সেম নেটওয়ার্কে আছে নাকি বাইরের কোনো নেটওয়ার্কে আছে, জাস্ট এইটা বলে। কিন্তু অ্যাকচুয়াল সেই ডিভাইস পর্যন্ত ডাটাটা পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই ম্যাক অ্যাড্রেস লাগে। এখন আপনাদের কাছে আসলে ব্যাপারটা অদ্ভুত লাগতেছে যে এটা আবার কেমন কথা, মানে আইপি অ্যাড্রেস দিয়ে ডাটা পাঠানো পসিবল না। আমরা এতদিন শুনছি যে আইপি অ্যাড্রেস ছাড়া কমিউনিকেশন হয় না, আইপি অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন করে, এখন বলতেছেন যে ম্যাক অ্যাড্রেস ছাড়াও নাকি কমিউনিকেশনই হয় না। তো এটা আসলে কেন বলতেছি, আর এটার পিছনের লজিকটা যখন আপনি জানবেন তখনই আসলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কেন আসলে ম্যাক অ্যাড্রেস ছাড়া কমিউনিকেশন পসিবল হয় না। তো একটা ম্যাক অ্যাড্রেস দেখতে মূলত এরকম হয়ে থাকে। হ্যাঁ, মানে এখানে প্রায় আপনার 12টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার রয়েছে। প্রতিটা হেক্সাডেসিমাল ক্যারেক্টার হচ্ছে আপনার 4 বিট করে। তো এখানে 12টা হেক্সাডেসিমাল ক্যারেক্টার রয়েছে, 4 12 টোটাল 48 বিট। তো এই জন্য আর কি ম্যাক অ্যাড্রেস বলা হয়ে থাকে, এটা একটা 48 বিটের ফিজিক্যাল অ্যাড্রেস। এখন আসি যে সুইচ, হাউ সুইচ ওয়ার্কস। তো সুইচ কথাটা যেহেতু সুইচের কাজ নিয়ে যেহেতু আসছে, তো অবশ্যই আপনাদের সুইচ সম্পর্কে জানা লাগবে। তো কথা হচ্ছে যে আমাদের মডিউল 5 হচ্ছে যে আমরা নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আলোচনা করবো, সেখানে হচ্ছে যে সুইচ আছে। তো তারপরও আজকে যেহেতু সুইচের কাজ নিয়ে কথাটা আসছে, তো আমি সুইচ কি এটা একটু শর্টে এক্সপ্লেন করে দিই। সুইচ হচ্ছে যে একটা নেটওয়ার্ক ডিভাইস। এটা মেইনলি ইউজ হয়ে থাকে আপনার নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করার জন্য। এক্সটেন্ড কথাটা দ্বারা আমি কি বোঝাচ্ছি, এটা হচ্ছে যে আপনার নেটওয়ার্কে মাল্টিপল কম্পিউটার সিস্টেম বা ওয়্যার ডিভাইস, যে সকল ডিভাইসগুলো তারের মাধ্যমে কানেক্ট হতে পারে, সেই সকল ডিভাইসগুলোকে আপনার একের সাথে কানেক্ট করার জন্য হচ্ছে যে সুইচ ইউজ ইউজ হয়ে থাকে। কারণ দেখেন আপনার রাউটারে হাইস গেলে 2টা কি 3টা কি 4টা পোর্ট থাকে, কিন্তু আপনার নেটওয়ার্কে প্রায় 10 12টা বা 50 60টা পিসি কানেক্ট করতে হবে। তো আপনি কি ওই রাউটারে পোর্ট আছে 3 থেকে 4টা, আপনি কি 50 60টা পিসি কানেক্ট করতে পারবেন? পারবেন না। তো এই জন্য আসে হচ্ছে যে সুইচ, কারণ সুইচে আপনি দেখতে পারতেছেন এখানে বিভিন্ন পোর্টের সুইচ হয়ে থাকে, 12 পোর্টের, 24 পোর্টের, এভাবে আর কি সুইচ হয়ে থাকে। সুইচের পোর্ট থাকে এরকম মাল্টিপল পোর্ট। তো কি হয়, আমরা রাউটার থেকে একটা তার এনে সুইচে লাগাই, তারপরে সুইচে যে বাকি পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলোর সাথে আমরা হচ্ছে যে আমাদের ডিভাইসগুলো কানেক্ট করি। তো এই হচ্ছে যে মানে নেটওয়ার্কে মাল্টিপল কম্পিউটার সিস্টেম একবারের সাথে কানেক্ট করার জন্য হচ্ছে যে আপনার সুইচ ইউজ হয়ে থাকে। সুইচ হচ্ছে যে একটা অ্যাডভান্স হাই টেকনোলজি ডিভাইস। সুইচের 2 ধরনের সুইচ রয়েছে, এগুলো আসলে আমরা যখন নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানবো তখন সেটা নিয়ে আলোচনা করব। তো সুইচ নিয়ে একটা ওভারভিউ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে সুইচ কিভাবে কাজ করে। তো সুইচ মেইনলি হচ্ছে যে ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। হ্যাঁ, সুইচ হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়েই কাজ করে, সে হচ্ছে অন্য কিছু নিয়ে কাজ করে না। একটা সুইচ সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস নিয়েই কাজ করে। অ্যাট দ্য ইন্ড ডাটাটা যখন আমাদের পিসিতে আসে, তো ওই পয়েন্টে আসলে সুইচ ম্যাক অ্যাড্রেস নিয়েই কাজ করে। তো সুইচ হচ্ছে যে ডাটা ফরওয়ার্ড করে অ্যাকর্ডিং টু ম্যাক অ্যাড্রেস, মানে ম্যাক অ্যাড্রেস অনুযায়ী সে হচ্ছে যে ডাটা প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিভাইস হচ্ছে যে পাঠায়। তো সুইচে কি হয়, অনেকগুলা পোর্ট থাকে। তো ওই পোর্টে হচ্ছে যে আমাদের ওয়্যার ডিভাইসগুলো হচ্ছে যে কানেক্ট হয়। তো সুইচ জানে আসলে কোন ম্যাক আসলে কোন পোর্টে কানেক্ট হয়েছে, কথাটা এখনো বোঝেন নাই হয়তো। আপনি যখন একটা ডিভাইস, হ্যাঁ, একটা সুইচের সাথে কানেক্ট করবেন, আপনার একটা ডিভাইসের ইথারনেট কেবল লাগাইলেন, সেই ইথারনেট কেবলটা আপনি সুইচের একটা পোর্টে লাগাইলেন।
তো এখন কথাটা কি দাঁড়াচ্ছে, আমাদের ডিভাইসের তো একটা ম্যাক অ্যাড্রেস আছে তাই না, মানে লেয়ার 2 যেখানে ম্যাক অ্যাড্রেস কাজ করে। তো ম্যাক অ্যাড্রেস আছে, তো ওই ডিভাইসটা তো সুইচের যে কোনো একটা পোর্টে কানেক্ট হয়েছে, তো আমরা তখন বলি আসলে ম্যাক, কোন ম্যাক আসলে কোন পোর্টে কানেক্ট হয়েছে, মানে ওই ডিভাইসের ম্যাকটা কি এবং ওই ম্যাকটা আসলে সুইচের কত নাম্বার পোর্টে কানেক্ট হয়েছে। হ্যাঁ, তো সুইচ আসলে এইটা জানে। তো এইটা যে জানে দেখেই আসলে আমাদের একজ্যাক্ট ডিভাইস পর্যন্ত আসলে ডাটাটা পৌঁছায় সুইচের থ্রু। তো এখন এটা কিভাবে কাজ করে এটা আমরা জানবো ক্যাম টেবিল এক্সপ্লেইনের মাধ্যমে। তো ক্যাম টেবিলটা কি, যেটাকে আমরা মাঝে মধ্যে ম্যাক টেবিলও বলে থাকি। তো এই টেবিলে আসলে সুইচ আহ এই সকল ইনফরমেশন আর কি স্টোর করে, যেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন, যে একটা টেবিল দেখতে পারতেছেন যেখানে ম্যাক এবং পোর্ট আছে। আর এখানে দুইটা ম্যাক দেখতে পারতেছেন, ডিফারেন্ট ম্যাক এবং দুইটা ডিফারেন্ট পোর্ট। তো আমি বলছিলাম যে সুইচ জানে আসলে কোন ম্যাক আসলে কোন পোর্টে কানেক্ট হয়েছে। তো সুইচ জানে কিভাবে, যখন সুইচের কোনো একটা পোর্টে আপনি একটা ডিভাইস কানেক্ট করেন, তখন সুইচ অটোমেটিকলি আসলে লার্ন করে যে ওই ডিভাইসের ম্যাকটা কি এবং ওই ম্যাকটা বা ওই ডিভাইসটা আসলে সুইচের কত নম্বর পোর্টে কানেক্ট হয়েছে। সুইচের তো প্রায় অনেকগুলো পোর্ট থাকে না, আপনি যে পোর্টে সুইচ ইউজ করতেছেন 12 পোর্ট, 24 পোর্ট, 48 পোর্ট, হ্যাঁ এইভাবে। তো আপনি ওই ডিভাইসটা ধরেন একটা ডিভাইস, এটা একটা উইন্ডোজ মেশিন যেটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে এইটা। তো সেই উইন্ডোজ মেশিনটাকে আপনি সুইচের পোর্ট নাম্বার 1-এ কানেক্ট করলেন। তো সুইচ অটোমেটিকলি লার্ন করবে যে হ্যাঁ এই উইন্ডোজ মেশিন, এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে এটা D85E D374 4C88, এইটা আমার পোর্ট নাম্বার 1-এ কানেক্ট হয়েছে। তো এই ইনফরমেশনটা কেন লাগে, এই ইনফরমেশনটা কেন লাগে আমি এখন আপনাদেরকে বলি। যখন আপনি ডাটা পাঠান এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, আমি যে বলছিলাম যে ম্যাক অ্যাড্রেস ছাড়া কখনোই কমিউনিকেশন পসিবল না, অ্যাট দ্য ইন্ড আপনার ম্যাক অ্যাড্রেস অবশ্যই লাগে। তো যখন আপনি ডেস্টিনেশন, সরি, আপনি যখন কোনো একটা পিসিতে ডাটা পাঠান কোনো একটা ডিভাইসে, তখন অবশ্যই সেই ডিভাইসের ডেস্টিনেশন ম্যাক কিন্তু অ্যাড করা থাকে। আপনারা যখন ওএসআই মডেল পড়ছিলেন তখন অবশ্যই দেখছিলেন যে লেয়ার বাই লেয়ার ওএসআই মডেলের যখন লেয়ার 2-তে আসে তখন হচ্ছে যে আপনার ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক। তো ডেস্টিনেশন ম্যাকটা ইউজ হয় হচ্ছে যে যখন ডাটা প্যাকেট আপনার সুইচে আসে, সুইচ দেখে ডেস্টিনেশন ম্যাকটা কি, সুইচ দেখলো যে ডেস্টিনেশন ম্যাকটা হচ্ছে যে D85E D374 4C88। তারপর সে সেকেন্ড স্টেপে কি করে, তার ক্যাম্প টেবিল বা ম্যাক টেবিলটা চেক করে, ম্যাক টেবিলে দেখে যে আসলে হ্যাঁ এই ম্যাক অ্যাড্রেসটা কত নাম্বার পোর্টে কানেক্ট আছে। সে দেখলো যে হ্যাঁ এই যে D85E D374 4C88 এই ম্যাক অ্যাড্রেসটা আমার পোর্ট নাম্বার 1-এ কানেক্ট আছে। তো সে কি করবে, ডাটা প্যাকেটটা আসলে ওই পোর্ট নাম্বার 1 দিয়ে পাঠিয়ে দেবে। তো পোর্ট নাম্বার 1-এ যেহেতু আমাদের ইথারনেট কেবল লাগানো আছে এবং ওইটা সরাসরি কেবলটা আমাদের ডিভাইসের আহ কম্পিউটার সিস্টেমের বা ওয়্যার ডিভাইসের যে ইন্টারফেস কার্ড আছে সেখানে এসে লাগছে। তো যখন সে ওই পোর্ট দিয়ে ডাটা পাঠাবে, সেটা একদম ওই তার দিয়ে সরাসরি আমাদের পিসিতে চলে আসবে। তো দেখেন ডাটাটা কিন্তু ম্যাক অ্যাড্রেসে ইউজ করে আসলে কিভাবে আমাদের পিসি পর্যন্ত আসতেছে, আমাদের ডিভাইস পর্যন্ত আসতেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আর কি আমরা বলি যে ম্যাক অ্যাড্রেস ছাড়া কখনোই কমিউনিকেশন পসিবল না। এখন আপনি বলতে পারেন ভাই সুইচে তাহলে ম্যাক অ্যাড্রেস ইউজ না করে আমার আইপি অ্যাড্রেসও তো ইউজ করতে পারি। কারণ এখন আমি আপনাদের লজিকটা বলি, সুইচ হচ্ছে যে আপনার এই ম্যাক অ্যাড্রেস এই প্যাটার্নটাই সে বুঝে, সে আসলে আইপি বুঝে না। এটা একটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ কি হচ্ছে, আইপি হচ্ছে যে চেঞ্জ হতে পারে। আপনারা জানেন যে আপনারা যখন আইপি অ্যাড্রেসিং পড়ছিলেন তখন অবশ্যই এটা আমি আপনাদেরকে বলছিলাম যে আইপি অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। দুই ধরনের আইপি রয়েছে, স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি। তো এখন কথা বলতে পারেন তাইলে আমরা তো স্ট্যাটিক আইপি ইউজ করতে পারি, কিন্তু দেখেন IPv4 কিন্তু শর্ট না, তো আমরা চাইলেই যে কোনো ডিভাইসকে স্ট্যাটিক আইপি দিয়ে দিতে পারি না। তো ডাইনামিক আইপি যেহেতু, তো দেখেন একটা ডিভাইসের আইপি এখন যেটা, সেটা আবার 2 মিনিট পরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেখানে হচ্ছে যে কমিউনিকেশনটা ঠিক মতো হচ্ছে না আপনার। এখন আইপি যেটা সুইচ, ধরেন এই আইপি অনুযায়ী ডাটাটা পাঠাইলো, কতক্ষণ পর আসলে এই আইপিটা ওনার ডিভাইসের হয়ে গেল, কিন্তু আপনি আসলে মনে করতেছেন যে ওই আইপিটা এখন ওই ডিভাইসেরই রয়েছে। তো আপনি যখন ডাটাটা পাঠাবেন, তো ডাটাটা ওই আপনার মানে যেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সেখানে না গিয়ে অন্য একটা ডেস্টিনেশনে চলে যাবে। তো এই জন্য আসলে আইপি ইউজ করা হয় না। তো অ্যাট দ্য এন্ড আসলে ম্যাক ইউজ করে। আর ম্যাক হচ্ছে যে আনচেঞ্জেবল, এটা একদম ফিক্সড। এটা আসলে আপনার একদম ভেন্ডর যখন আপনার নেটওয়ার্ক হার্ডওয়্যার গুলো আসলে তারা ম্যানুফ্যাকচার করে, তখনই আসলে এইগুলো আর কি অ্যাড করে দেওয়া হয়, সিল মেরে দেওয়া হয় আর কি, এই অ্যাড্রেস গুলা যেগুলো আসলে ভেন্ডর থেকেই আপনার একদম ফিক্সড আনচেঞ্জেবল। তো এই ক্ষেত্রে আসলে ম্যাক অ্যাড্রেস ইউজ হয়ে থাকে। তো আশা করি
ক্যাম টেবিল জিনিসটা কি সেটা বুঝতে পারছেন, এবং সুইচ কিভাবে কাজ করে এই জিনিসটাও ভালোভাবে বুঝতে পারছেন। তো এবার আসি যে কলিজন ডোমেন কি। ধরেন একটা রুমে 5 জন মানুষ আছে, যদি দুজন একই সময় বা 2-3 জন একই সময় কথা বলা শুরু করে তাহলে কি হবে, যে কথা একে সাথে মিশে যাবে, মানে কারোর কথাই আমরা শুনতে পারবো না, মানে একটা গ্যাদারিং ক্রিয়েট হবে, হ্যাঁ, যেটাকে আমরা কলিজন বলি। তো এই যে একে সাথে মিশে যাবে এটা হচ্ছে যে কলিজন। নেটওয়ার্কেও একই ঘটনা হয়, যখন দুইটা ডিভাইস একই সময়ে ডাটা পাঠায়। তো একই সময় যখন দুইটা ডিভাইস ডাটা পাঠায় তখন হচ্ছে ডাটা সংঘর্ষ হয়, হ্যাঁ, একটা একটা একটার সাথে হচ্ছে যে আপনার মিশে যায়। তো যেই নেটওয়ার্কে আর কি, যেই এনভায়রনমেন্টে আসলে এই সংঘর্ষ বা এই যে মিশে যাওয়াটা হতে পারে, সেটা হচ্ছে যে মূলত কলিজন ডোমেন। যেমন একটা উদাহরণ দিই, হচ্ছে যে আপনি যদি নেটওয়ার্কে মাল্টিপল কম্পিউটার সিস্টেম বা ওয়্যার্ড ডিভাইস এককের সাথে কানেক্ট করার জন্য হাব ইউজ করেন। হাব হচ্ছে যে একটা নেটওয়ার্ক ডিভাইস, যেটাতে হচ্ছে যে আপনার অনেকগুলা পোর্ট থাকে, যেটা আর কি ইউজ হয়ে থাকে আপনার নেটওয়ার্কে অনেকগুলা কম্পিউটার বা ওয়্যার ডিভাইস, মানে যেগুলো আসলে তার দিয়ে কানেক্ট করা হয়, ওই সকল ডিভাইস যদি আপনি কানেক্ট করেন এবং কানেক্ট করার জন্য যদি হাব ইউজ করেন তাহলে সেটা হয়ে যাবে একটা কলিজন ডোমেন। কারণ হাব হচ্ছে যে হাবলা বলতে গেলে, হ্যাঁ, আসলে মানে এ হচ্ছে যে মানে একদমই এক- মানে টেকনোলজি খুবই লো, যার কারণে কি হয়, আপনি যদি হাব ইউজ করেন তাহলে এখানে আপনার অনেক ধরনের প্রবলেম হয়। যেমন এখানে হাফ ডুপ্লেক্স কমিউনিকেশন হয়, ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন হয় না। তারপর হচ্ছে যে এই যে কলিজন ক্রিয়েট হয়, হ্যাঁ, তো এটাই হচ্ছে যে আপনার কলিজন ডোমেন। যখন আপনি একটা হাব ইউজ করে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবেন তখন সেটাকে আমরা বলে থাকি যে কলিজন ডোমেন। তো এবার আসি যে ব্রডকাস্ট ডোমেন কি। তো আর কি যেই নেটওয়ার্কে মূলত আপনি একটা ডিভাইস থেকে একটা ডাটা প্যাকেট ব্রডকাস্ট করতেছেন ওই নেটওয়ার্কে থাকা সবগুলা ডিভাইসের কাছে, তখন আমরা ওই এনভায়রনমেন্টটাকে বলে থাকি হচ্ছে যে ব্রডকাস্ট ডোমেন। ওকে, যে ওই স্পেসিফিক একটা এনভায়রনমেন্টের ভিতরে একটা ডিভাইস আসলে সে একটা ডাটা প্যাকেট জেনারেট করছে, সেটা ওই নেটওয়ার্কে থাকা সবগুলো ডিভাইসের কাছে আর কি ব্রডকাস্ট করে দিচ্ছে। হ্যাঁ, একই সাথে সবগুলো ডিভাইসের কাছে চলে যাচ্ছে। তো এই যে একটা এনভায়রনমেন্ট, এই যে একটা নেটওয়ার্ক, এটাকে আর কি মূলত আমরা বলে থাকি ব্রডকাস্ট ডোমেইন। ওকে, তো এখন হচ্ছে যে ভিলেন। যে ভিলেন কি, ভিলেন মানে হচ্ছে যে ভার্চুয়াল ল্যান। এটার ফুল ফর্ম হচ্ছে যে ভার্চুয়াল ল্যান বা ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো যখন আমরা একটা ফিজিক্যাল নেটওয়ার্কে মাল্টিপল লজিক্যাল নেটওয়ার্কে ডিভাইড করি তখন আমরা সেটাকে হচ্ছে যে বলে থাকি ভিলেন। আর একটা ভিলেন অন্য একটা ভিলেনের সাথে কখনই কমিউনিকেট করতে পারে না। তো এটা হচ্ছে যে একটা সিকিউর নেটওয়ার্ক ডিজাইনিং এ ইউজ হয়ে থাকে ভিলেন। যদি আমি চাই যে মাল্টিপল ভিলেন একবার সাথে কমিউনিকেশন না কর মানে দুইটা নেটওয়ার্ক একবার সাথে কমিউনিকেশন না করুক, তখন হচ্ছে যে আমরা এই ভিলেনটা ইউজ করে থাকি। তো এটা আমি আর একটু ভালোভাবে বলি। তো আমরা যখন সাবনেটিং করছিলাম, সাবনেটে কি করি যে একটা আইপি ব্লক ইউজ করি, হ্যাঁ, একটা সাবনেট ইউজ করি। তো সেখানে প্রায় 256টা বা 64টা বা 50টা এরকম টোটাল আইপি থাকে বা টোটাল ডিভাইস আমরা কানেক্ট করতে পারি। তো এই যে একটা নেটওয়ার্ক, এখানে প্রায় দেখতেছেন যে আমরা 40টা 50টা বা 254টা ডিভাইস কানেক্ট করতেছি। তো এটা কিন্তু একটা নেটওয়ার্ক, ফিজিক্যাল নেটওয়ার্ক। তো এই যে 40টা 50টা পিসি কানেক্ট করার জন্য আমরা কি করি, সুইচ ইউজ করি, যেখানে আমরা হচ্ছে যে সুইচের পোর্ট গুলোতে আমাদের ডিভাইস গুলোকে কানেক্ট করি। তো এখন কথা হচ্ছে আমি যদি চাই এই যে একটা ফিজিক্যাল নেটওয়ার্ক যেখানে একটা আইপি অ্যাড্রেস, সে যে নেটওয়ার্ক পোর্শন সেটা সেমই থাকবে, সবকিছুই সেমই থাকবে, মানে ফিজিক্যালি নেটওয়ার্ক একটাই রিপ্রেজেন্ট করবে, কিন্তু তারা ডিভাইসগুলো একটা সুইচের সাথে কানেক্ট থাকবে, কিন্তু তারা লজিক্যালি হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্কে থাকবে। মানে তাদের সবারই আইপি, একটা নেটওয়ার্কেরই আইপি থাকবে, তাদের নেটওয়ার্ক আইডিও সেম থাকবে, একটা আইপি অ্যাড্রেসের যে তাদের নেটওয়ার্ক পোর্শন সেটাও সেম থাকবে, মানে অল ওভার, মানে ফিজিক্যালি নেটওয়ার্ক একটাই। তারা ডিভাইসগুলা 40টা 50টা ডিভাইস একটা সুইচের সাথে কানেক্ট আছে, কিন্তু তারা যদি লজিক্যাল দিক থেকে চিন্তা করি তারা হচ্ছে যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে আছে, 2টা বা 3টা ডিফারেন্ট নেটওয়ার্ক আছে। তো এটা আসলে কিভাবে করি, এটা আসলে আমরা কি করি, সুইচের মাধ্যমে হচ্ছে যে আমরা ভিলেন ক্রিয়েট করে থাকি। সেটা আসলে কিভাবে হয়, সুইচে যে আমাদের পোর্ট থাকে, 12টা পোর্ট 24টা পোর্ট 48টা পোর্ট, তো আমরা কি করি সুইচে ফার্স্টে কি করি, একটা ভিলেন ক্রিয়েট করি। সেই ভিলেনের একটা আইডি নাম্বার দিই, যেমন ভিলেন 10 ভিলেন 20 এরকম আইডি নাম্বার দিই। তারপর কি করি আমরা সুইচে
সুইচের ডাটাবেজে আমরা আসলে বলে দিই যে সুইচের কয়টা পোর্ট, কত নাম্বার পোর্ট থেকে কত নাম্বার পোর্ট সেই ভিলেনের আন্ডারে, মানে কত নাম্বার পোর্ট থেকে কত নাম্বার পোর্ট হচ্ছে যে ওই ভিলেনের আন্ডারে কাজ করবে, ওই ভিলেনের ওই নেটওয়ার্কের হবে। মানে যদি সাপোজ ধরেন আমি একটা ভিলেন ক্রিয়েট করলাম, যেটার আইডি নাম্বার দিলাম ভিলেন 10, এবং আমি বলে বলে দিলাম যে সুইচের 1 নাম্বার পোর্ট থেকে 10 নাম্বার পোর্ট হচ্ছে যে ভিলেন 10 এর আন্ডারে। তো এখন আমি 1 থেকে 10 নাম্বার পোর্টের ভিতরে যে কোনো ডিভাইস যদি আমি কানেক্ট করি, তাহলে সেই ডিভাইসটা ওই ভিলেন 10 নেটওয়ার্কের আন্ডারে হয়ে যাবে। সেম আমি যদি আরেকটা ভিলেন ক্রিয়েট করি, সেটার আইডি নাম্বার যদি দিই ভিলেন 20, এবং বলে দিই 11 নাম্বার পোর্ট থেকে 20 নাম্বার পোর্ট পর্যন্ত এই 10টা পোর্ট হচ্ছে যে আপনার ভিলেন 20 এর আন্ডারে। তো এখন ওই 11 থেকে 20 নাম্বার পোর্টের ভিতরে যদি কোনো একটা ডিভাইস আমি কানেক্ট করি, তাহলে সেটা ভিলেন 20 নেটওয়ার্কের আন্ডারে হয়ে যাবে। দুইটা ডিভাইস, দেখেন একটা সুইচই কানেক্ট আছে, একটা হচ্ছে যে 1 থেকে 10-এর যে কোনো একটা পোর্টে, আর একটা 11 থেকে 20-এর যে কোনো একটা পোর্টে। কিন্তু দেখেন লজিক্যাল দিক থেকে বা লজিক্যালি যে চিন্তা করেন, দেখেন তারা কিন্তু দুইটা আলাদা নেটওয়ার্কে কানেক্ট আছে, একটা ভিলেন 10 একটা ভিলেন 20। তো এটাই হচ্ছে যে ভিলেন, মানে একটা ভিলেন বেসিক্স আর কি। হ্যাঁ, তো এখানে অ্যাডভান্স আমি জিনিস বলবো না, যেহেতু আমাদের টপিকটাই হচ্ছে যে ভিলেনের বেসিক আর কি। আশা করি ভিলেন জিনিসটাকে এটা আপনারা বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে অ্যাক্সেস পোর্ট। অ্যাক্সেস পোর্ট কি? তো অ্যাক্সেস পোর্ট হচ্ছে যে একটা সুইচে যে অনেকগুলা পোর্ট থাকে, হ্যাঁ। তো ওই পোর্টগুলার মোড আমরা সিলেক্ট করতে পারি, যে ওই পোর্টগুলো আসলে কোন মোডে কাজ করবে, কিভাবে কাজ করবে। তো ধরেন সুইচের একটা পোর্টকে আমি অ্যাক্সেস পোর্ট করে দিলাম, তো সেটার মোড আমি অ্যাক্সেস করে দিলাম, তাহলে কি হবে? যে বোর্ডে আর কি ইন ডিভাইস কানেক্ট হয়, যে বোর্ডে মূলত ইন ডিভাইস কানেক্ট হইতে পারে, সেই পোর্টটাকে মূলত অ্যাক্সেস পোর্ট বলে। তো ইন ডিভাইস হচ্ছে যে আপনার কম্পিউটার সিস্টেম, প্রিন্টার, মানে যেগুলো হচ্ছে যে নেটওয়ার্কে কানেক্ট হয় এবং একে অপরের সাথে কমিউনিকেশন করে, ডাটা শেয়ারিং করে, ডাটা সেন্ডিং রিসিভিং করে, এগুলোকে মূলত ইন ডিভাইস বলা হয়ে থাকে। তো অ্যাক্সেস পোর্ট হচ্ছে যে এমন এক ধরনের পোর্ট, যে পোর্টে মূলত হচ্ছে যে ইন ডিভাইসগুলো কানেক্ট হয়। তো যেই পোর্টে মূলত ইন ডিভাইসগুলো কানেক্ট হয়, সেই পোর্টটাকে মূলত আমরা অ্যাক্সেস পোর্ট বলে থাকি। এরপর হচ্ছে যে ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্টটা আসলে কি? তো আমরা বলছিলাম যে একটা সুইচে আমরা দেখেন মাল্টিপল নেটওয়ার্ক ক্রিয়েট করতেছি, মানে যেটাকে আমরা ভিলেন বলে থাকি, ভিলেন 10 ভিলেন 20, এভাবে আপনি ভিলেন 30 ভিলেন 40 এভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এখন এই যে ধরেন ভিলেন 10 নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে, তারা ধরেন ওয়েব ব্রাউজ করতেছে, গুগলে বা ফেসবুক ইউজ করতেছে। আবার ভিলেন 20 কোনো একটা ইউজার, সে হচ্ছে যে ইউটিউবে গান শুনতেছে। ভিলেন 30 যে ইউজার, সে ধরেন যে ইমেল করতেছে। তো এই যে দেখেন মাল্টিপল নেটওয়ার্কের মাল্টিপল ভিলেনের যে ট্রাফিক গুলা জেনারেট হচ্ছে, সেগুলা কি ওই একটা সুইচ থেকেই তো তাদের আপস্ট্রিম বা আপলিঙ্ক, যেটা সুইচ থেকে রাউটার বা সুইচ থেকে অন্য একটা সুইচে উপরের দিকে যাচ্ছে। তো এখন এই যে ট্রাফিক গুলা, তো যাওয়ার জন্য আমাদের কেবল কানেকশন তো দেওয়া লাগবে। এখন আপনি কি প্রতিটা ভিলেনের জন্য, প্রতিটা নেটওয়ার্কের জন্য কি আলাদা আলাদা তার লাগাবেন? মানে 4টা বা 5টা ভিলেনের জন্য কি আপনি আলাদা আলাদা ইথারনেট কেবল লাগাবেন? অবশ্যই না, এটা আসলে আপনার বেস্ট ডিজাইন না। এখানে আপনার কি হয়, আপনি একটা তারই ইউজ করেন, একটা তারের মাধ্যমেই আসলে আপনি মাল্টিপল ভিলেন 10 ভিলেন 20 ভিলেন 30 ট্রাফিক গুলা নেক্সট ডিভাইসে পাঠান, তার উপরের ডিভাইসে, সেটা রাউটার হতে পারে বা লেয়ার 3 সুইচ হতে পারে। তো এইটাকে বলা হয়ে থাকে ট্রাঙ্ক লিঙ্ক। তো ওই আপনার যে পোর্টে আসলে লিঙ্কটা কানেক্ট হবে, ওই ইথারনেট কেবলটা যে পোর্টে আপনি লাগাবেন, ওই পোর্টটাকে মূলত ট্রাঙ্ক করতে হয়। ট্রাঙ্ক মিন্স আপনার ওই পোর্ট দিয়ে আপনার মাল্টিপল ভিলেনের ট্রাফিক যাওয়া আসা করবে, যেমন ভিলেন 10-এর ট্রাফিক, ভিলেন 20 ট্রাফিক, ভিলেন 30 ট্রাফিক। কিন্তু তারা একেবারে কোনো কলিজন হবে না, তারা একেবারে সাথে মিশবে না। এটা হচ্ছে যে ট্রাঙ্ক পোর্টের বা ট্রাঙ্কিং এর বিশেষত্ব। আশা করি বুঝতে পারছেন যে ট্রাঙ্ক পোর্টটা এই ট্রাঙ্ক পোর্টটা কি, এটা আসলে কেন ইউজ হয়ে থাকে। যে মাল্টিপল ভিলেনের ট্রাফিক হচ্ছে যে আপনার যাওয়া আসার জন্য এই ট্রাঙ্ক পোর্টটা ইউজ হয়ে থাকে, যেটাকে আমরা ট্রাঙ্ক পোর্ট বা ট্রাঙ্ক লাইন বলে থাকি। ওই একটা লাইন দিয়ে বা একটা লিঙ্ক দিয়ে হচ্ছে যে আপনার মাল্টিপল ভিলেনের ট্রাফিক যাওয়া আসা করে থাকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে আমরা মডিউল 4 কভার আপ করলাম, যেখানে আমরা ম্যাক অ্যাড্রেস নিয়ে শিখলাম। তারপর সুইচ কি, সুইচ কিভাবে কাজ করে, ক্যাম টেবিল কি, কলিজন ডোমেন, ব্রডকাস্ট ডোমেন, এসব কি। আমরা ভিলেন নিয়েও জানলাম, ট্রাঙ্ক পোর্ট কি, অ্যাক্সেস পোর্ট কি, সকল জিনিস নিয়ে আমরা জানলাম। তো আশা করি এই মডিউল 4 আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। ম্যাক অ্যাড্রেস সুইচিং, এই পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর অবশ্যই সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন হবেন।
যেখানে হচ্ছে যে আপনারা সকল প্রকার আপডেট খুব দ্রুত পেয়ে যাবেন এবং সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি কোর্সের নেক্সট মডিউলে। সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।